তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে এত গ্যাঞ্জামটা দেখতে পাচ্ছেন, এটা অন্য কোনো গ্যাঞ্জাম না। এটা আপনাদের কলকাতা শিয়ালদা স্টেশনের গ্যাঞ্জাম। তো আমরা সেদিনকে বাড়ি যাব বলে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তো দেখলাম তো এত ভিড় আমার লাইফে আমি দেখিনি। অর্থাৎ আমরা হোস্টেল থেকে যেদিন বাড়ি যাব সেদিন এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাগ, এটা হচ্ছে আমাদের সব বন্ধুগুলো যারা একসঙ্গে সব এসেছিলাম, তারা সব এখানে দাঁড়িয়ে আছি। আমরা এক জায়গায় হলাম, তো এত গরম টিকাই যাচ্ছিল না। আর শিয়ালদা স্টেশনে এখানে কোনো ফ্যানও নেই যে হাওয়া দিবে। আর এত লোকের গ্যাঞ্জামে একটু গরমটা বেশি লাগে। তো যারা বোম্বাই, কেরালা এখান থেকে সব বাড়ি আসার জন্য, অর্থাৎ এইখানেও শিয়ালদাতেও হয়, হাওড়াতেও হয়, সবাই একসঙ্গে হয় বাড়ি যাওয়ার জন্য, নিজে নিজে সব দেশে যাওয়ার জন্য। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখুন কত ছোট ছোট ছেলে, কত মানুষ সবাই বাড়ি যাওয়ার জন্য, ঈদের আনন্দ নেওয়ার জন্য পরিবারের সঙ্গে ঈদ করবো বলে আসছিল। তো এই সামনে যে বোর্ডটা দেখছেন, এখানে আপনার কোন লাইনে কোন ট্রেনটা দেওয়া হয় সেটা এখানে টাঙিয়ে দেয়। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তারা এখানে বলে দেয় যে এই লাইনে এই লাইনটা আসবে, ট্রেনটা আসবে। তো দেখুন কত প্রবাসী মানুষ সব ঘাড়ে ব্যাগ, আর গরমের জ্বালায় কেউ হাফ প্যান্ট কিনে আছে, কেউ লুঙ্গি কিনে আছে, কেউ গেঞ্জি কিনে আছে। তো আমি অবশ্যই সেন্টু গেঞ্জি পরেই ছিলাম, এত গরম তারই জন্য। তো ওইখানে আমাদের সব যে কটা গ্যাং ছিল, অর্থাৎ যারা আমরা বাড়ি যাবো বলে এসেছি, যে কয়েকজন একসঙ্গে মিলে, তারা ওখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে এখনও পর্যন্ত ফুল হয়নি, হবে, অর্থাৎ ট্রেন আসতে এখনো কিছুক্ষণ দেরি আছে। তো এখানে কেউ কিছু মোবাইল দেখছে, কেউ এখনও আসছে, আর কেউ হাওয়া খাচ্ছে, এত গরম তারই জন্য। তো এখানে সব ব্যাগ ধুয়েছে। আর এদিকে আপনার সব কেউ মোবাইল দেখছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এত গরমের জ্বালায়। আর সবাই অপেক্ষায় আছে কখন ট্রেন আসবে আর কখন সিগন্যাল দিবে, অর্থাৎ ক নম্বরে দিবে, এখন তো কেউ জানে না পুরোপুরি। তার জন্য সবাই দেখছে। আর আমাদের ট্রেনটা কখন সময় আসবে ওটা দেখছিল আমাদের বন্ধুগুলো। তো আমাদের ট্রেনের লাইনটা দিয়েছিল, অর্থাৎ 12 নম্বর ইতে 12 নম্বর লাইনে আমাদের ট্রেনটা দিয়েছিল। আর অনেক ভিড় হয়েছিল, সারা রাস্তাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, বসতে পারিনি। তো যাই হোক, কষ্ট করে আসতে হয়েছে বাড়ি। ঈদের সময় বাড়ির সঙ্গে পরিবারের সঙ্গে আনন্দ করব বলে এত কষ্ট করতে হয়েছে। তো যারা এখনও পর্যন্ত বিদেশে যাননি, অর্থাৎ বাইরের রাষ্ট্রে যাননি, তারা এই কষ্টগুলো কমই বুঝতে পারবেন। তো নিজের লাইফকে তৈরি করুন পড়াশোনা করে, যাতে বাইরে এরকম কষ্ট করতে না হয়। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।